হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হচ্ছে সানডে, এখন বাজে সকাল 5:30। 5:30 থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। সকালে উঠেই আগে দরজাটা খুলে দিচ্ছি। এখন তো সকাল খুব তাড়াতাড়ি হয়ে যায়, 5টা বাজলেই পুরো সকাল একদম। তো 5:30 বাজলো, বসে বসে উঠে গিয়েছি, হাজব্যান্ডও উঠে গিয়েছে। তো এখন উঠে গিয়ে ফ্রেশ হলাম, তারপর দরজা জানালা খুললাম, তারপর এসে রান্নাঘরে চা বসালাম, ওদিকে ডিম সিদ্ধ, আর এদিকে দেখতেই পাচ্ছ টিফিন বানিয়ে নিয়েছি। হাজব্যান্ড দুধ নিতে গেল, ও বলল যে ব্রেড আনছি, ওটা দিয়ে চা খেয়ে, আজকে সানডে তো টিফিন হয়ে যাবে। তো আমি দেখলাম যে অনেকটা তরকারি কালকে রাতের বেঁচে গিয়েছিল, কাঁচা কুমড়োর তরকারি করেছিলাম আর সাথে রুটি করেছিলাম। ওই যে রুটি করেছিলাম, ওর আটা মাখাটা বেশি হয়ে গেছিলো, ওটা দিয়েই দুটো লুচি ভেজে নিলাম, আর কুমড়োর তরকারিটা গরম করে দিলাম, আর একটা করে ডিম সেদ্ধ। তোমরা হয়তো ভাবছো এত গরমের মধ্যে লুচি, তো আটা মাখাটা রয়েছে বলে দুটো দুটো করে বানিয়ে নিলাম। 3টে করে দিয়েছিলাম, কিন্তু খায় না ওরা, দুটো করে খেয়েছে। আবার ওদের একটা করে লুচি আর দুটো করে টোস্ট দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। আমার হাজব্যান্ড আর কিছু খেতে চাইলো না, আমিও বললাম না, আমারও হয়ে গেছে, আমারও আর কিছু লাগবে না। তো এই চা, টোস্ট আর একটা করে লুচি খেলাম, আর ওরা তরকারি, লুচি, ডিম সেদ্ধ খেয়েছে। হাফ বয়েল ডিম ছেলে খেয়েছে, আর এমনি ফুল বয়েলটা মেয়ে খেয়েছে। মেয়ে আবার ফুল বয়েল ডিম সেদ্ধ খেতে চায় না, মানে হাফ বয়েল খেতে চায় না। তো এদিকে দেখো অনেকগুলো লঙ্কা বসে বসে রাতের বেলা ছেলে মেয়েদের পড়াতে পড়াতে লঙ্কার ডাঁটাগুলো ছাড়িয়ে রেখেছিলাম। লঙ্কাগুলো গুঁড়ো করব, তার জন্য একটু রোদে দিয়ে দেবো। আর খুব তো রোদ হচ্ছে এখন। এইভাবে বাড়িতে যদি আমরা রেডি করে নিতে পারি, মেশিনে গুঁড়ো করে আনলেও হয়, যেহেতু আমাদের 4 জনের সংসার, তো এতে বেশি তো লাগে না, মানে অল্প একটু লঙ্কা গুঁড়ো কিংবা ধনে গুঁড়ো করলে অনেক দিন হয়ে যায়। সেই জন্য এখানটায় দেখো খুব সুন্দর রোদ আসে, তো তাই এখানে সমস্ত বের করে নিয়ে গিয়ে রোদ দিয়ে দিলাম। আর ওই কটা বড়ি বেঁচেছিল, আর এই বাজারগুলো যা যা এনেছিল ওইগুলো কিছুটা রোদে দিলাম আচার বানাবো বলে। তো আচারের সমস্ত কিছু রেডি, শুধু মশলাগুলো রোদ দিয়ে ভেজে গুঁড়ো করলেই আচার বানানো হবে। তো এখানে দেখো নিয়ে বসে গেলাম বাজারগুলো গুছাবো বলে। বাজারগুলো গুছানো হয় না, তো একটা এর মধ্যে বালতির মধ্যে রেখে দিয়েছিল আমার হাজব্যান্ড, তো সেইভাবেই ছিল, আর বাজারগুলো গুছানো হয় না। আর এই কৌটোগুলো না আর এইবারে ধুলাম না, প্রতিবার করি, যখন কোনো জিনিস খালি হয়ে যায় তখন ধুয়ে নিয়ে আবার ভরি। আর আমরা যেহেতু বাড়ি হয়তো যেতে পারি, যা গরম পড়ছে শুনছি, বাড়ি যাওয়ার ঠিক নেই, যদি বাড়ি যাই আর কি, সেই জন্য মানে তখন আবার ঘর বাড়ি পরিষ্কার করব, তখন ধোয়াধুয়ি করে নেব। সুন্দর করে গুছিয়ে রেখে গেলে ঘরটা একটা মনের দিক থেকেও শান্তি আসে কোথাও গিয়ে। তো দেখো আমার তো আর শান্তি নেই, মানে রবিবার হলেও আমার তো আর ফ্রি নেই, যেতে হবে ছেলে মেয়েকে নিয়ে। আর হাজব্যান্ড যাবে বাজারে, সবজি নিতে যাবে, আর সাথে মাছ আনবে। মাংস খাবো না বলছি, খুব গরম পড়েছে। ব্যাঙ্গালোরের ওয়েদারও চেঞ্জ হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো ব্যাঙ্গালোরে তো ওয়েদার খুব ভালো, আগের থেকে ব্যাঙ্গালোরের ওয়েদার অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন 38, এখানে চলছে 38, মানে বুঝতেই পারছো ওখানে গরম দিয়েছে। ওখানে যদিও বা শুনেছি কলকাতাতে 42, 43 চলছে, এখানে 38 চলছে। তো যাই হোক, এখন দিয়ে বাস ধরবো, ওদের ছেড়ে দিলাম ক্লাসে, ছেড়ে দিয়ে বাস ধরবো, বাস ধরে বাড়ি যাবো। আবার নিতে চলে এলাম, স্নান সারলাম, পুজো দিলাম, সেগুলো আর শেয়ার করলাম না। ঘর মুছলাম, অনেক কাজ থাকে, অনেক কাজ, বসে থাকার মতো না। আমার কাজ থাকলে বসে থাকতে কেমন কেমন লাগে। তো এই দুটোকে আবার নিতে চলে এলাম, ছুটি হয়ে গেছে। আর ওদেরকে না আমি সব সময় চেষ্টা করি, মানে কিছু কিছু যখনই বাইরে নিয়ে যাই, যে ওরা খুশি হবে, ওরা জিনিসটা উপভোগ করবে, সেই রকম চেষ্টা চালাই। তো এখন যেহেতু গ্রীষ্মকালে এরকম গাছের তলা দিয়ে গেলে একটা যে অন্যরকম অনুভব হয়, সেটা ওদেরকে ফিল করানোর জন্য এখান দিয়ে নিয়ে গেলাম। গাছের তলায় এত সুন্দর ঠান্ডা, বললাম দেখ রাস্তা দিয়ে তো রোজ যাই, দেখ এখান দিয়ে যাবো। আর এই গাছের, মানে এখানে একটা হসপিটাল রয়েছে, হসপিটালের পেছন দিকে অনেক গাছ রয়েছে, তো এই গাছগুলোর তলা দিয়ে যাচ্ছিলাম। তো তাই একটু ভিডিও করলাম। নাকচম্পা কত সুন্দর হয়েছে, দেখেছো কত ফুল ফুটেছে।
সত্যি কথা বলতে বাচ্চাদের ছুটি পড়ে গরমের সময় একবারই বেশ টানা ছুটি থাকে, যেটা সামার ভ্যাকেশান পায় 50 ডেজ মতো। তো এই 50 দিনের ছুটিতে যদি না বাড়ি যাই আর বাড়ি যাওয়া হয়ে ওঠে না, কারণ অন্য সময় 10 দিনের করে ছুটি দেয়। কিন্তু এই যে প্রচুর গরম পড়েছে, আমার ইচ্ছেটা একবার মনে হচ্ছে যে যাই ছুটে চলে যাই, আবার মনে হচ্ছে না গিয়ে পারবো তো, এখানের ওয়েদারের থেকে ওখানে থাকতে পারবো তো। খুব কষ্ট হয় আমাদের। অনেকেই হয়তো মনে করে যে এই ছোটো থেকে তো কাটিয়েছে কলকাতাতেই, তাই না? তো এখন আবার কষ্ট হয় কেন? গ্রামে কাটালেও আমার কিন্তু এই শহরে এসে এমনই শ্যুট হয়ে গেছে, ওখানে গেলে আমার খুব গরম লাগে, খুব গরম লাগে। তো এখন দেখো তরমুজ কেটে নেব। তরমুজটা ফ্রিজে ছিল, বের করে দিলাম, একটু দিই, ওরা রোদ থেকে এসেছে, এই সময় খেতে তো খুবই ভালো লাগবে। আর ছোট সাইজের তরমুজ নিলে না অনেক সময় লাল পড়ে না, তো আজকে দেখলাম মোটামুটি লাল রয়েছে, লালটা কম হলেও মিষ্টি থাকছে। আর এখন একটা দেখলাম হলুদ কালারের তরমুজ বেরিয়েছে, মানে বাইরটা হলুদ না, ভেতরটা এই যে লাল, এটা হলুদ রয়েছে, মানে ইয়েলো কালার রয়েছে। তো জানি না, আমার ছেলে মেয়ে দেখেছে নাকি ভিডিওতে যে ওটা ইঞ্জেকশন দিয়ে হলুদ করা হয়েছে, তো সেই জন্য বলছে মামাম নেবে না, এটা এগুলো ভালো না। তো যাই হোক, আমিও নিতে চাইছিলাম। তরমুজ ছোটো থেকে খেয়ে এসেছি যে তরমুজের ভেতরের রং লাল, তো এখন আবার হলুদ বেরিয়েছে। তো যাই হোক, আমি নিতে চাইলাম না, মানে নিতেও না বললো, আবার আমিও চাইলাম না নিতে। এখন তরমুজটা কেটে নিলাম, ঠান্ডা ঠান্ডা আর কি খাবো। আর হচ্ছে ওদের একটু পিস পিস করে দেবো, পিস পিস করে বিট লবণ আর একটু চাট মশলা উপর থেকে ছড়িয়ে দিলে দারুণ লাগে ঠান্ডা ঠান্ডা তরমুজে। তোমরা খেয়ে দেখো, দারুণ লাগে খেতে, তৃপ্তি করে, মানে একদম। এই সময় থেকে তরমুজটা সব থেকে ভালো লাগে। আম, তারপরে আম রয়েছে, তো আম তো এখন অনেক আম বেরিয়ে গেছে, খুব একটা মিষ্টি না হলেও আম অনেক বেরিয়েছে, সিজন তো এসেই গেল। বাড়িতে অনেক কাঁচা আম রয়েছে, কিন্তু এখন আর চাটনিও খেতে পারি না, এখন শুধু মানে জল তেষ্টা পাই। ডালের মধ্যে দিলে আমটা একটু তবু ডালটা খাই, পাতলা মুসুরির ডালে, কিন্তু চাটনি করলে খায় না। আমি কয়েকটা পিস তরমুজ খেয়ে নিলাম, তারপরে ওদের দিতে যাচ্ছি, তো ও খাবে, ছেলে খাবে আর মেয়ে খাবে। আর আমার হাজব্যান্ড এমনি পিস নিয়ে নিল একটা, বললো না আমি এরকম খাবো না, আর তরমুজ খেতেও চাইলো না। যাই হোক, ওরা এখন কি বানাচ্ছে দেখছি আমিও। তো দেখো ওদের হচ্ছে কি বানানো চলছে, আর এমনকি স্নান টান ওদের সব হয়ে গেছে, স্নান করে গিয়েছিল, তো এসে চেঞ্জ করে নিল, হয়ে গেল। তো আমার মেয়েটা দেখো কি বলে যাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার হাজব্যান্ড মোবাইল ছেড়ে বসেছিল। পরে দেখলাম এখন এডিট করার সময় যে গান এসে গেছে। এই দেখো মাছটার সাইজটা কতটা ক্যামেরাতে বুঝতে পারছো জানি না, তো মাছটা কিন্তু 3.5 কিলো রয়েছে, ঠিক আছে? তো এই মাছটা কাটবো, পটিতেই তো কাটতে হবে, তার আগে চামচ দিয়ে এর আঁশ ছাড়াতে হবে। তো আঁশ ছাড়াতে হেল্প করবে আমার ছেলে, তো আমার মেয়ে হাত দেবে না বলছে, ছেলে হেল্প করবে, ওই যে বসে গিয়েছে এখানে, ঠিক আছে? মাছটা কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। মাছটা আজকে আমি বাড়িতেই কাটলাম, ওটা দিয়ে একটা ভিডিও করেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্য বাড়িতে কাটলাম। নাহলে এত বড় মাছ বাড়িতে কাটা খুবই চাপের, ছোট ছোট মাছ তবুও কাটা যায়, এত বড় মাছ বটি দরকার হয়, বড় বটি, নাহলে কাটতে খুব অসুবিধে হয়। তো অনেক কষ্টে সুন্দর করে মাছটা কেটে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোকে আলাদা আলাদা কৌটোর মধ্যে রাখছি, ভাগ করে নিচ্ছি, তাহলে রান্না করার সময় একটা করে কৌটো বের করেই জলে চুবিয়ে রাখলেই বরফ ছেড়ে যাবে। আর এখন তো গরমকাল, এখন যদি বের করে কিছুক্ষণ সময় রাখা হয় আপনা আপই বরফ ছেড়ে যায়। তো দেখো প্রত্যেকটা কৌটোতে ভরে ভাগ করে রেখে দিলাম, রান্না যেভাবে হবে, দুবেলার একবেলার যেভাবে রাখেছি সেভাবেই রান্না হবে। তো মাছের মাথাটা এতটাই বড়, এর মধ্যে যাচ্ছিল না। আর মাছের না মাথার এই কানকোগুলোও ফেলে দেই না, ভাবছি এটা দিয়ে যদি কোনো কিছু রান্না করে খাওয়া যায়, তাই রেখে দিলাম। মাছের মাথা তো আমাদের বাড়িতে আমাকেই খেতে হয়, কেউই খায় না। তো আজকে মাছের একটা পাতলা ঝোল রান্না করছি, সেটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না পুরোপুরিভাবে। তো আমি এটাকে নিয়ে একটা নেক্সট ভিডিও, পরবর্তী ভিডিওতে আসছি, খুব একটা মজাদার ভিডিও আসতে চলেছে, তোমরা সাথে থেকো। তো মাছের এই পাতলা ঝোলটা গরমের জন্য খুবই উপকারী এবং শরীরের জন্য খুব ভালো, আর খেতেও দারুণ টেস্ট। তো
তো সকালবেলা ধনে রোদে দিয়েছিলাম, এখন দেখো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম। রেস্ট বলতে রেস্ট নেই না, আজকে অনেকগুলো জামা কাপড়ও ভিজিয়ে দিলাম, আর ওই যে সোফার কভার টোভার চেঞ্জ করেছিলাম ওগুলো সব ধুয়ে দিয়েছি। তো এই বিকেলের দিক করে ধুলে রোদটা কম থাকে। এখন তো আমি বেশিরভাগই ছাদে যাই না, বাড়ির মধ্যেই মেলে দিই। তো যাই হোক, এখন হচ্ছে ধনেটা গুঁড়ো করে নিয়েছি। এইটা না একটু চালনির সাহায্যে চেলে নেব, তাহলে সুন্দর মিহি গুঁড়ো বেরোবে, আর অল্প একটু মানে কি বলা যায় আর কি ভুষো বেরোয়, সেগুলো ফেলে দিই আর কি। এখানে দেখো লঙ্কাটাও গুঁড়ো করে নিয়েছি, আর এই শুকনো লঙ্কার সঙ্গে না কয়েকটা কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা যেগুলো হয়, তো ওইগুলোও দিয়ে দিয়েছি। তার জন্য লাল, দেখেছো কি সুন্দর লালও হবে আবার ঝাল হবে। কোনো কেমিক্যাল ছাড়া বাড়িতে সুন্দর করে লঙ্কার পাউডার বানিয়ে নিই আমি এইভাবেই। জিরে, ধনে, সমস্ত কিছু, গরম মশলা সব বাড়িতেই গুঁড়ো করে নিই, কোনো কিছু কেনা না, মানে গোটা কিনে নিয়ে এসে গুঁড়ো করে নিই। প্যাকেট রেডিমেড যে গুঁড়ো পাওয়া যায় ওটা করি না আর কি, ওটা খাই না, ইউজ করি না। তো এখানে দেখো একটু আম কেটে দিলাম, এটা কাঁচা মেঠা আম, এটাকে একটু চাট মশলা দিলাম, একটু লঙ্কার গুঁড়ো আর একটু বিট লবণ, এই সমস্ত দিয়ে ওদেরকে মেখে রাখলাম। এই যে প্লেটটা রয়েছে, যখন মন চাই একটা করে খেতে পারবে। তো আজকের এই ভিডিওটা পুরো দিন শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখেই বুঝতে পারছো আমি শাড়ি পরেছি। নেক্সট ভিডিও খুব মজাদার হতে চলেছে, খুব সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে প্রেজেন্ট করব, তোমাদের সামনে প্রেজেন্ট করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।